আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি হান্নান, অ্যাডোবি ডিজাইন সলিউশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিবারের মতো আজও হাজির হলাম 28শে সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মবার্ষিকী উপলক্ষে ব্যানার ডিজাইন নিয়ে। তো আজকের এই ব্যানারটা আমরা পুরোপুরি সম্পূর্ণ করতেছি ফটোশপ দিয়ে। আপনারা একটু ভালো করে খেয়াল করলে আশা করি কিছু শিখতে পারবেন। আমি বেশি জটিল করে ডিজাইনটা করিনি, খুব সহজেই ডিজাইনটা করে ফেলছি। তো আশা করি আপনারা একটু ভালো করে খেয়াল করবেন, তাহলে কিছু শিখতে পারবেন। তো চলুন আমরা শুরু করি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম আমাদের পিএস ফটোশপ ফাইলে। এবার এখান থেকে আমরা আমাদের ব্যানারটা সম্পূর্ণ করব। তো আমরা প্রথমে কিবোর্ড থেকে কন্ট্রোল এন দিয়ে একটা নিউ পেজ নিব, অথবা এই যে এখানে ফাইলে গিয়ে এখানে নিউতে প্রেস করলে একটা নিউ পেজ আসবে। তো এখানে আসলে আমরা এখানে সাইজ দিতে হবে। তো এখানে প্রথমেই পিক্সেল অবস্থায় থাকবে, এখানে আমরা ইঞ্চি করে দিতে হবে। ওকে, আর আমাদের সাইজটা আগের দেওয়া আছে। এখানে আমরা 7 ফুট বাই 3 ফুটের একটা ব্যানার ডিজাইন করব। এটার জন্য আমরা 84 ইঞ্চি এবং 36 ইঞ্চি সাইজটা আগে নিয়ে নিলাম। এবং এখানে রেজুলেশন থাকবে 72, এবং এখানে আমরা এটা আরজিবিতে থাকে, আমরা এখানে সিএমকে কালার করে দিলাম। ওকে, এবং এখানে নিচে এখানে থাকবে ট্রান্সপারেন্ট থাকবে, এখানে আমরা হোয়াইট করে দিলাম। এটার জন্য আমাদের হোয়াইট দরকার, আমরা হোয়াইট করে দিলাম। ওকে, বাকিটা ডিফল্ট অবস্থা যেভাবে আছে এভাবে আমরা ক্রিয়েট করে ফেললাম। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের সাইজটা তৈরি হয়ে গেল। এবার এখানে আমরা কিছু 2-4টা ইমেজ দিয়ে আমরা ডিজাইনটা সম্পূর্ণ করব। তো আমরা কিছু ইমেজ ডাউনলোড করে নিয়েছি গুগল থেকে আগেই। আপনাদের ইমেজগুলা আগে দেখাই, যে এই যে ইমেজগুলা, এই ইমেজগুলা। তো এগুলো আপনারা গুগলে সার্চ দিয়ে পাবেন। এখানে আমি এগুলা ব্রাশ ইমেজ, এটা ব্রাশ, এগুলো হচ্ছে ব্রাশ ইমেজ। এগুলো আমি গুগল থেকেই ডাউনলোড করলাম। আপনারা গুগলে গিয়ে এখানে ব্রাশ ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিলে, এই যে ব্রাশ ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিলে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পাবেন। তো এখান থেকে আমি এই ইমেজটা নিলাম, আপনারা চাইলে আপনারা আরও নিতে পারেন। ওকে, এবং এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো এটা আমরা যে ব্লু ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিলাম, এখান থেকে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড চলে আসলো। তো আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড চয়েস করে নিলাম। ওকে, এই ব্যাকগ্রাউন্ডটা, আর এটাও ব্রাশ ইমেজ, এটা আপনারা গুগলে পাবেন। তো আর এই যে ছবিগুলো, এখানে আপনারা এই যে শেখ হাসিনার ছবি লিখে সার্চ দিলে তার অনেকগুলো ছবি পাবেন। এখান থেকে যে কোনো একটা ছবি দিয়ে নিতে পারেন। ঠিক বঙ্গবন্ধুর ইমেজটাও এরকম, সার্চ দিয়ে আপনারা অনেকগুলো ইমেজ পাবেন। এখান থেকে আমি একটা ইমেজ নিয়ে নিলাম, তো আপনারা এখান থেকে নিতে পারেন। তো মোটামুটি আমরা এই ইমেজগুলো দিয়ে এখন ডিজাইনটা সম্পূর্ণ করব। তো আমরা প্রথমত এই ইমেজটাকে আগে আমরা ফটোশপে নিয়ে যাই, এখানে আলাদাভাবে রাখলাম। এখান থেকে আমরা ড্রপ করে, এটা পিএনজি করা ফাইল কিন্তু। ওকে, এটাকে আমরা ড্রপ করে এখানে নিয়ে আসলাম। এবার আমরা এখানে এটাকে বসাই, এটাকে বড় করে দিই। ওকে, এটাকে আমরা বেশ, ওকে, এতটুকু বড় করলাম। ওকে, ওকে হয়ে গেল। এবার আমরা দ্বিতীয় ইমেজটা নিয়ে আসি, আরেকটা ইমেজ নিয়ে আসি, ব্রাশ ইমেজটা। এই যে এই ইমেজটা আমরা এখান থেকে এখানে আনে আলাদাভাবে রাখলাম। এখানে আমরা এই যে ম্যাজিক ইরেজার টুল দিয়ে এই সাদা অংশটা আমরা ডিলিট করে দিলাম। এখানে প্রেস করলাম, এই যে ডিলিট হয়ে গেল। ওকে, আর এটাকে আমরা এভাবে ধরে আমাদের বাইরে নিয়ে আসলাম। ওকে, এখান থেকে আমরা এটাকে শিপ ধরে ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে আমরা একটু বড় করে নিলাম। এটাকে আমরা এটার নিচে বসাবো। ওকে, এটাকে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট প্রেস করে আমরা এটা নিচে নিয়ে যেতে পারি, অথবা এখানে ধরে এই লেয়ারের নিচে নিয়ে গেলাম। ওকে, এবার এটাকে আমরা বড় করে দিলাম একটু। ওকে, হয়ে গেল। এবার আমরা এখানে লেখাগুলো লিখে ফেলি আগে, তারপর আমরা ডিজাইন করব। তো আমরা আগেই লেখাগুলো লিখিয়ে যে টি টুল দিয়ে এখান থেকে আমরা এখানে প্রেস করলাম। তো আমরা এখানে আগে প্রথমত লিখি 28শে সেপ্টেম্বর বিশ্ব শান্তির অগ্রদূত দেশরত্ন। ঠিক আছে, এটা লেখা লিখলাম। এরপরে আমরা আরেকটা লেখা লিখি, আবার টি টুলটা নিলাম, এখানে আরেক ফন্টের আরেকটা লেখা লিখব, শেখ হাসিনা নামটা লিখব আমরা, শেখ হাসিনা। ওকে, শেখ হাসিনার। ওকে, এবার এটাকে এখানে নিলাম। এখান থেকে আমরা এটাকে অল্টার ধরে আরেকটা কপি করে এখানে আমরা আল্লাহ সর্বশক্তিমান লেখাটা লিখি আগে, আল্লাহ সর্বশক্তিমান। ওকে, এটাকে আমরা
অন্য ফন্ট করে দিই। এখান থেকে আমরা এটাকে চুতুনিয়ামজি করি, এখানে চুতুনিয়ামজি করে দিলাম। ওকে, এবার এটাকে ছোট করে আমরা উপরে বসাবো, মাঝখান বরাবর বসাবো। ওকে, এটাকে অল্টার ধরে আরেকটা কপি করলাম। এখানে আমরা আরেকটা স্লোগান লিখি, শিক্ষা শান্তি প্রগতি। এই স্লোগানটা আমরা লিখব, শিক্ষা স্পেস দিলাম, শান্তি স্পেস দিলাম, প্রগতি। ওকে, এটাকে আর একটু ছোট করে দিতে হবে। ওকে, এটাকে আর একটু ছোট করে দিই আমরা। ওকে, হয়ে গেল। এবার এই যে এই লেখাগুলার মাঝখান, আমরা এটাকে মাঝখান বরাবর করব। এই যে এখানে 30, এখানে 60, এখানে আমরা এই যে 3-এর মাঝখানে অর্থাৎ 300-এর মাঝখানে একটা স্কেল টুল এনে এখানে দিলাম সমান করার জন্য লেখাগুলাকে। তো আমরা এখান থেকে যে লেখাগুলাকে এবার মাঝখান বরাবর বসাবো। তো আমরা এগুলাকে আগে ধরে সমান করে মাঝখান বরাবর নিয়ে যাব। সবগুলা কিন্তু এক সমান করতে হবে, তাহলে সুন্দর দেখা যাবে। ওকে, প্রগতি টাকায় আমরা এখান থেকে এভাবে সমান মাঝখানে দিলাম। এখানে এগুলাকে আমরা সমান মাঝখানে দিই, আর একটু উপরে তুলে দিলাম। শেখ হাসিনা, এটাকেও আমরা আর একটু উপরে তুলে দিই, মাঝখান বরাবর বসালাম। ওকে, এবার এইটার মাঝখানে এখানে এই যে এখানে আমরা একটা টাইপোগ্রাফি বসাবো, শুভ জন্মদিন, এই টাইপোগ্রাফিটা। তো এটা আমি এখান থেকে নিয়ে এখানে নিয়ে আসলাম। এবার এখানে এনে এখানে নিচে এটাকে বসাবো, সমান মাঝখান বরাবর বসাবো এটাকে। ওকে, এটাকে আমরা এখান থেকে লেয়ার স্টাইলে গিয়ে এখান থেকে কালার অবিয়ারলিতে গিয়ে এখানে রেড থাকে 100 ডিফল্ট অবস্থায়, তো এখানে রেডে থাকবে 100। ওকে, রেড দিয়ে দিলাম। আর এটাকে আমরা এখান থেকে কালার করি, এই যে এখান থেকে আমরা হালকা বেগুনি কালার করব, এখানে দিব 50, এখানে 100। ওকে, হয়ে গেল। ওকে, আর একটু উপরে তুলে দিই। ওকে, এবার এই দুই পাশে আমরা একটা স্লোগান বসাবো, এই যে এই দুইটা, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। তো এই দুইটাকে আমরা এখান থেকে ধরে এখানে নিয়ে আসলাম, এখান থেকে আমরা এই দুইটাকে এখানে বসাই দিই। এটা আর আমি ডিজাইন করতেছি না, এটাকে এখানে এই দুইটাই বসাই দিলাম। ওকে, ওকে, হয়ে গেল। এবার আমরা এই যে এইখানে এই পাশে আমরা ছবি বসাবো। তো আপনারা আপনাদের ছবি বসাতে পারেন, আমি আপনাদের দেখানোর স্বার্থে একটা কার্টুনের ছবি বসাচ্ছি এখানে। এই যে এই ছবিটা, তো এটাকে আমরা ড্রপ করে আমাদের পাইলে এখানে নিয়ে আসলাম। এখানে এই পাশে আমরা এখানে বসাই দিলাম এটাকে। ওকে, এবার আমরা এই যে উপরে এই পাশটাতে আমরা বঙ্গবন্ধুর ছবি বসাবো। এটার জন্য আমরা একটা থিম তৈরি করি আগে। এই যে এখানে ইলিপস্টিক্যাল মার্কিও টুল দিয়ে এখানে অল্টার শিফট ধরে সমানভাবে একটা বৃত্ত আঁকলাম। ওকে, এটাকে আমরা এই বরাবর রাখলাম। এবার এটার জন্য একটা লেয়ার তৈরি করতে হবে। তো এটা লেয়ারটা হচ্ছে আমরা নিচে যাব, এখানে নিচে যে লেয়ারে প্রেস করলাম, একটা নতুন লেয়ার তৈরি হয়ে গেল। এবার এখানে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করলাম, এই যে কালার চলে আসলো। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলাম, এই যে মার্কিও টুলটা চলে গেল। এবার আমরা ছবিটা এনে এখানে বসাবো। তো আমরা এই যে বঙ্গবন্ধুর এই ছবিটা বসাবো, এটাকে আমরা এভাবে ড্রপ করে আমরা আলাদাভাবে এখানে রাখলাম। এখান থেকে আমরা ড্রপ করে আমাদের ফাইলে নিয়ে আসলাম। ওকে, এবার এটাকে আমরা বড় করে দিই, একটু বড় করে দিই, এই যেভাবে বড় করে দিলাম। ওকে, এবার আমরা এই যে এইখানে কিবোর্ড থেকে অল্টার চেপে ধরলে এই একটা চিহ্ন আসবে, এই চিহ্নটা আসার পরে এখানে ক্লিক করব। ওকে, ক্লিক করলাম, এই যে ছবিটা মার্কস হয়ে গেল। ওকে, হয়ে গেল। এবার আমরা এখান থেকে চাইলে ছবি বড় করতে পারি, আর একটু সরাইতে পারি এদিকে। ওকে, হয়ে গেল। ওকে, এবার এবার আমরা এই যে এখানে একটা 75তম যে লেখাটা এখানে লিখি। এখান থেকে টুল নিয়ে আসলাম, এখানে 75তম। ওকে, তো এটা নিচে আমরা একটা থিম বসাবো। থিমটা আমার আগে রেডি করা আছে, তো আমি এখানে থিমটা নিয়ে আসি, এই যে থিমটা। তো এই থিমটা আমরা এখানে বসাবো, এখান থেকে নিয়ে আসলাম, এখানে বসালাম। এবার এখানে আমরা এটাকে বসাই, লেখাটাকে আমরা সিলেক্ট করে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট প্রেস করে উপরে তুলে দিলাম। ওকে, এবার এটাকে আমরা সমান করে বসাই আগে। এটাকে আমরা আরেকটা কাজ করতে হবে, এটাকে আমরা আরেকটু ছোট করে দিয়ে এটার যে মাঝখানে যে প্যারাগ্রাফটা এটা কমাতে হবে। তো
তো এটার জন্য আমরা প্রথমত এটাকে কি করতে হবে, এটাকে আমরা সিলেক্ট করে ধরি, ধরার পরে যে উইন্ডোজে গিয়ে এখান থেকে এই যে প্যারাগ্রাফ এই টুলবারটা নিলাম, এখান থেকে এই যে এখানে আমরা প্যারাগ্রাফটা কমাই দিব, এখানে আমরা প্যারাগ্রাফ দিব 100, ওকে হ্যাঁ 100 দিলে হয়, ওকে প্যারাগ্রাফটা কমে গেল। ওকে, এবার আমরা এটাকে একটু বড় করে দিয়ে সমান করে বসাই, এবার বড় করে দিয়ে সমান করে বসালাম, এটাকে এখান থেকে কালার করে দিই, এটাকে আমরা রেড কালার করব, তো এখানে 100, এখানে 100, এখানে 100 হয় না, এখানে 100 দিতে হবে, 100, ওকে রেড কালার হয়ে গেল। ওকে, ব্যাস, এবার আমরা এটাকে দুইটাকে একসাথে ধরে আরেকটু নিচে নামাই দিলাম। ওকে, এবার আমরা এটার মধ্যে ব্যাকগ্রাউন্ডটা যেটা আমরা বসাবো, ব্যাকগ্রাউন্ডটা আমরা নিয়ে আসি। তো যে ইমেজটা আমরা নিলাম গুগল থেকে, যে ইমেজটা, এটাকে আমরা ড্রপ করে এখানে নিয়ে এখানে রাখলাম। ওকে, এবার এখান থেকে ড্রপ করে আমাদের ফাইলে নিয়ে গেলাম। তো এটাকে আমরা যেভাবে আগে বসাই। ওকে, এবার কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট প্রেস করে সবগুলো লেয়ারের নিচে নিয়ে গেলাম। ওকে, হয়ে গেল। এবার আমরা এই যে এই পাঁচটার এই ইমেজটাকে আমরা এখান থেকে মাল্টিপ্লাই করে দিই। ওকে, মাল্টিপ্লাই করে দিলাম, হয়ে গেল। এবার আমরা এই যে এইখানের যে ইমেজটা, দ্বিতীয় ইমেজটা, এই যে এইটা ব্যাকগ্রাউন্ডের এটা, তো এটা হচ্ছে ব্রাশ ইমেজ, তো এটাকে আমরা এখানে নিয়ে আসলাম, এখান থেকে এটাকে ড্রপ করে আমরা আমাদের ফাইলে নিয়ে আসলাম। তো এবার এখানে আনার পরে এখান থেকে আমরা এটার সাদা অংশটা একটু বড় করে দিই, তারপর আমরা সাদা অংশটা ফেলে দিব। তো সাদা অংশটা ফেলে দেওয়ার জন্য আমরা এই যে এইখানে এই যে ইরেজার টুল অপশানে গিয়ে এখান থেকে একদম নিচে ম্যাজিক ইরেজার টুল এটা দিয়ে এখানে প্রেস করলাম, সাদা অংশগুলো চলে গেল। ওকে, এবার আমরা এটাকে আমরা একটু বড় করে দিই, এটাকে আর একটু বড় করে দিতে হবে। তো আমরা এটাকে এভাবে ধরে বড় করে দিলাম, এই দিক থেকে একটু লম্বা করে দিই। ওকে, আর একটু বড় করে দিতে হবে, এতটুকু দিয়ে দিলাম। ওকে, ইন্টারফেস করলাম। ওকে, এবার এখান থেকে আমরা এই যে এখানে ভিভিড লাইট যেটা আছে এইটা দিয়ে দেবো, এই যে ভিভিড লাইট। ওকে, এখানে প্রেস করলাম, হয়ে গেল। ওকে, এবার আমরা কি করব, আমরা এই যে লেখাগুলোকে আরও একটু ফুটাইতে হবে, এটার জন্য আমরা এই যে লেখাগুলোর নিচে স্টক দিতে হবে। তো আমরা ওকে এই লেখাগুলোকে ধরে আগে এই যে এটাকে ধরে লেয়ার স্টাইলে গিয়ে আমরা এটা স্টক দিব, লেয়ার স্টাইল স্টক, এখান থেকে আমরা স্টক দিতে পারি, এখানে 10 আছে, এখানে আমরা আরও বেশি দিব, এখানে 12 দিলাম। আর এটাতেও সেম লেয়ার স্টাইলে গিয়ে স্টক, এখানে গিয়ে আমরা এটাতে আর একটু বাড়াই দিই, এই লেখাটা একটু বড় তাই আর একটু বাড়াই দিলাম। ওকে, এবং এটাকেও ধরে আমরা লেয়ার স্টাইলে গিয়ে এখান থেকে স্টকে প্রেস করে এখান থেকে আমরা এটার লেয়ার এখানে স্টকটা আমরা 20 দিয়ে দিই। ওকে, হয়ে গেল, ব্যাস হয়ে গেল, আমাদের লেখাগুলো এখন দেখা যাচ্ছে সুন্দর ক্লিয়ার। ওকে, এবার আমরা আরেকটা কাজ করতে পারি, যে এই স্কেলটা আমরা সরাই দিতে পারি, এটাতে আমাদের কোনো কাজ নেই। আমরা এবার এখানে এটার মধ্যে দুটা বৃত্ত বসাবো। তো এটার জন্য আমরা এই যে এখানে গিয়ে এখান থেকে এই যে এলিপস টুল এটা নিলাম, এটা দিয়ে দুটা বৃত্ত দিই, দেখতে সুন্দর দেখা যাবে। এভাবে অল্টার শিফট ধরে বড় করে একটু বৃত্ত দিয়ে দিলাম। এবার এটাতে আমরা এই যে এখানে কালার অপশানে গিয়ে এখান থেকে রেড কালার করে দিলাম। ওকে, এবার এটাকে এখানে দিয়ে অল্টার ধরে আরেকটা কপি করে এই পাশে দিয়ে দিলাম, হয়ে গেল। ওকে, ওকে ঠিক আছে, ব্যাস মোটামুটি আমাদের ডিজাইন এখন প্রায় শেষ। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।